আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি কোনো রেসিপি বানাবো না, আজকে বানাবো আমি বাঙালির ভালোবাসা। আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন আমি কি বানাবো। আজকে আমি বানাবো দুধ চা। আজকে আমি একদমই পারফেক্ট ভাবে একটা মাসালা দুধ চায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় না এমন কোনো বাঙালি আছে যারা দুধ চা বানাতে পারে না, তবে আজকে আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই চায়ের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজে লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। দুধ চা বানানোর আগে কিন্তু আমাদেরকে দুধটা রেডি করে নিতে হবে। আমি এখানে একদম ফ্রেশ গরুর দুধ নিয়ে নিয়েছি 4 কাপ। চা কিন্তু আপনারা যে কোনো দুধ দিয়ে বানাতে পারেন, আবার চাইলে গরুর দুধকে পানির সঙ্গে মিশিয়ে সে দুধ দিয়েও দুধ চা বানাতে পারেন। দুধ চা বানানোর সময় দুধটা ফুল ফ্যাট বা লো ফ্যাট নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যে কোনো দুধ দিয়ে দুধ চাটা বানাতে পারবেন, আবার চাইলে কনডেন্সড মিল্ক দিয়েও কিন্তু দুধ চাটা বানিয়ে নিতে পারবেন। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নিচ্ছি ভালোভাবে। যখন বলক চলে আসবে আমি এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে কিছুটা ঘন করে নিব। খুব একটা পাতলা দুধ দিয়ে চাটা বানালে কিন্তু চাটা বেশি একটা ভালো লাগে না খেতে। চেষ্টা করবেন দুধটাকে একটু ঘন করে নেওয়ার। ভালোভাবে যখন বলক চলে আসছে তখন আমি চুলার হিটটাকে একদম লোতে করে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো চিনি দিব না, চিনিটা দিলে দুধটা পাতলা হয়ে যাবে। চিনিটা আমি একদম শেষে দিব। আমি প্রায় 5-6 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিয়েছি। এই দুধটা কিন্তু এখন বেশ ঘন হয়ে গেছে। 4 কাপ দুধকে জাল করে আমি 2 কাপ করে নিয়েছি। পারফেক্ট চা তৈরি করার জন্য কিন্তু এই দুধটাও একদম পারফেক্টভাবে তৈরি। আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর এই দুধটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে মশলা চাটা বানাবো, তাই এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা হ্যামারের সাহায্যে আমি আদাটাকে একটু থেতলে নিচ্ছি। আমার কাছে মনে হয় আদা কুচি করে দেওয়ার চেয়েও এভাবে যদি একটু থেতলে দেওয়া যায় তাহলে চায়ের সঙ্গে আদার ফ্লেভারটা একদম স্ট্রং ভাবে পাওয়া যায়। আদাটাকে একদম থেতলে ফেলবো না, আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে থেতলিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আদাটাকে ঠিক এইভাবে থেতলে নিয়েছি। এবার আমি চায়ের লিকারটা তৈরি করব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, নিচ্ছি 3টা এলাচ। তবে এলাচগুলোকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব দ্রুতই বের হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে থেতলে নেওয়া আদাটা। আদা আর এলাচটা দেওয়ার পর আমি অপেক্ষা করব এই পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই পানিটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসছে আর পানিটার কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে আদা আর এলাচের জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চা পাতা। চায়ের লিকারটা কিন্তু এভাবে গরম পানির মধ্যে চা পাতাটা দিয়ে তৈরি করতে হবে। দুধের সঙ্গে যদি চা পাতাটা দেন তাহলে কালারটা খুব একটা ভালো আসবে না। সরাসরি দুধের মধ্যে যদি চা পাতাটা দেন তাহলে কিন্তু চায়ের লিকারটা খুব একটা ভালো আসবে না। আমি চা পাতাটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব চুলা হিটটাকে একদম লোতে রেখে। এবার আগে থেকে জাল করে রাখা দুধটা আমি এই চায়ের লিকারের সঙ্গে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন চায়ের কালার আর চায়ের গ্রান দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার এই সব কিছুকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব, যাতে করে দুধ, লিকার আর মশলাগুলোর ফ্লেভার একসঙ্গে ভালোভাবে মিশতে পারে। আপনারা যদি এই চাটাকে আরও বেশি কড়া খেতে পছন্দ করেন তাহলে প্রতি কাপের জন্য 1 চা চামচ করে চা পাতা দিবেন। মাসালা দুধ চাটা কিন্তু এখন একদম তৈরি। আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এবার চা পাতা আর মশলাগুলোকে আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। বাস 1 কাপ ধোয়া ওঠা দুধ চা, যেটা ছাড়া হয়তো অনেকেরই সকালটা ঠিকভাবে শুরু হয় না। আজকে আমি মশলা দিয়ে দুধ চাটা তৈরি করেছি, আপনারা কিন্তু মশলা ছাড়াও এই চাটা তৈরি করতে পারবেন একইভাবে। রেগুলার দুধ চায়ের থেকে কিন্তু আমার এই মশলাদার দুধ চাটা অনেক বেশি পছন্দ। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের কাছেও খুবই ভালো লাগবে।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।